يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمون الصلاة والسلام عليك ما جاء إلا رحمة للعالمين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا عن ابن عباس قال أول من صلى علي بن أبي طالب وقال الله تبارك وتعالى في شان حبيب عامرا ومخبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ব্যাগের মধ্যে আমার চশমা আছে কাউকে একটু আনান তো وعلى آله আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইহসান করে বিগত বছরের ন্যায় এবারও উক্ত মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত এলাকার যুব সমাজের উদ্যোগে এই আজিমুশান মহাপবিত্র ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম রাসূল করিম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সিজদায়ে তাজিমি ও কদম মুছি আমার পীর ও মুর্শিদ আকা মাওলা হুজুর পাক কাবা ও কিবলার কদমে ইখলাস আমি আপনাদের পরিচিত মুখ আমার বক্তব্য সব সময় শুনে থাকেন আলাদা আলাদা অ্যাঙ্গেলে বিষয়ের উপরে মাউজুর উপরে আজকে আমি আপনাদের সম্মুখে যে মাউজুর উপরে বক্তব্য রাখতে চাচ্ছি সেটা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাম সৃষ্টির শ্রেষ্ঠ কারণ প্রত্যেকটা বিষয়ের উপরে যখন বক্তব্য রাখি আমার নিজেরও ইতমিনান হয় আপনাদের এই চর অঞ্চল থেকে এই জায়গা থেকে আমার এই তরিকতের সন্ধান পাওয়া এই দরবারের সন্ধান পাওয়া কে এনারা জানে আমি যখন এখানে আসি তখন আমি পুরাটাই ওহাবি ছিলাম আপনারাই কেউ হাতে ধরে কেউ বই দিয়ে কেউ পুস্তক দিয়ে কেউ কিতাব দিয়ে কেউ আমাকে গারাবি শরীফে উরসে পাকে খানকা শরীফে নিয়ে গিয়ে কেউ ছেলের মতো কেউ ভাইয়ের মতো কেউ সন্তানের মতো কেউ বন্ধুর মতো করে আমাকে এই দরবারকে চিনিয়েছেন যার কারণে এই এলাকা এই অঞ্চল হাজারো কষ্ট পেলেও দুঃখ পেলেও এই জায়গাগুলো আমি ভুলতে পারি না এটা আমি মনে রাখি সব সময় আসি আপনাদের সাথেই থাকার চেষ্টা করি তারপরেও তো মানুষ ভুলভ্রান্তি হতেই পারে কি বলেন তো আজকে যে মওজুর উপরে বক্তব্য রাখতে চাচ্ছি
সেটা হচ্ছে শেরে খুদা হেদারে কারার মাওলা আলীর আগমনের মাস। এটা রজবুল মুরাজ্জম, 13 রজবে উনি খানায় কাবা বাইতুল্লাহ শরীফে আগমন করেছেন। বলেন তো কোন মসজিদে কারো জন্ম হয়েছে? এই যে আব্দুল লতিফ কাকা, এনারাও বিভিন্ন সময় আমাকে সুযোগ করে দিয়েছেন। সেই জায়গা থেকে আজকে যেই যে আমার বক্তব্য দেখছেন ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় যেগুলো আপনারা শুনতেছেন, এগুলো সব আমার পীর ও মুর্শিদ হুজুর পাক কাবা কেবলার নেগাহে কারাম। আপনারা যদি এই সুযোগগুলো আমাকে না দিতেন, আমি এই দরবারও পেতাম না, এই তরিকাও চিনতাম না, আহলে বাইত কাকে বলে এটাও আমি জানতাম না। এই অঞ্চলে এসেছিলাম, এর সদগাতে হুজুর পাক আমাকে হেদায়েতের লাইন, রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এটা উনার কদমের সদগায়। তো মাওলা আলী শেরে খুদা হেদারে কারারের আগমনের মাস এটা। ওয়েলাদাত শরীফ বলে, তশরিফ আওয়ালি বলে। ওনার মর্যাদা, রুতবা এত আলা আফজালিয়তের দরজায় আল্লাহ পাক রেখেছেন যে তামাম কুল কায়নাতের সমস্ত মখলুকাত থেকে, মানুষ থেকে, জিন থেকে, ইনসান থেকে আহলে বাইতের রুতবা, শান, মর্যাদা হচ্ছে শ্রেষ্ঠ। আহলে বাইতের সাথে কারো তুলনা হবে না, তুলনা হবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার পুরা ব্যাখ্যা বিশ্লেষণে যদি যাই, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার উপরে লাগবে। যেহেতু অনেক আলোচক বিন্দু আছেন, আমি অল্প টাইমে মেন কথাগুলো বলার চেষ্টা করব। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা আল বাইয়িনাতের 98 নম্বর সূরা, 30 পারা, আয়াত নাম্বার 7। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, बेशक उन्हों लोग आमनू जो ईमान लाया है, वह अमिलुस सालिहात, और आमाले सालेह किया। निश्चय ওই সমস্ত মানুষ বা ব্যক্তি যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, আবার আমালে সালেহ কিয়া, এবং আমালে সালেহ করেছে। দুইটা জিনিস, 1 নম্বরে হলো ঈমান এনেছে, 2 নম্বর হচ্ছে আমালে সালেহ করেছে, নেক আমল করেছে। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। 2টা কাজ যারা করেছে, এক হচ্ছে ঈমান এনেছে, আর দ্বিতীয় হচ্ছে সৎ কাম করেছে, নেক আমল করেছে, আমালে সালেহ করেছে। তো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমালে সালেহ কে করেছে আর সর্বপ্রথম ঈমান কে এনেছে? জানার দরকার আছে না? যে ঈমান এনেছে সর্বপ্রথম এবং আমালে সালেহ করেছে, নেক আমল করেছে, ওনারাই তো সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে সবাই তো আর সৃষ্টির শ্রেষ্ঠ হবে না। সর্বপ্রথম তো সবাই ঈমান আনে নাই। রাসূল যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন সবাই একে একে করে চলে গেল। ওই জায়গায় দাঁড়িয়ে শেরে খুদা হেদারে কারার, ফাতেহে বাবে বেলায়েত, আলী ইবনে আবি তালিব, সাহেব জুলফিকার, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, তিনি দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে তাতে কি? সবাই চলে গেছে তাতে কি? আপনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আপনার কথা শুনে নাই, বিশ্বাস করে নাই, তাতে কি?
আমি আলী তো আছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম কালিমার ঈমানের শাহাদাত দিলেন হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক কোথায় আছে? হযরতে আলী যে ঈমানের শাহাদাত দিলেন, এইটা হাদিসে পাকটা ইমাম তিরমিজি তিনি তার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হাদিস নাম্বার 2668। আবার এই হাদিসে পাক মুস্তাদরাক লিল হাকিমের তৃতীয় খণ্ড 136 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল বলেছেন, আন যায়েদ বিন আকরাম قال اول من اسلم আলী ইবনে আবি তালিব, সর্বপ্রথম যিনি ইসলামের শাহাদাত দিয়েছেন, ঈমানের শাহাদাত দিয়েছেন, সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহর সাথে গওয়াহি দিয়েছেন, তিনি হচ্ছেন মাওলা আলী। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? কথা বোঝা যায়? তিনি হচ্ছেন মাওলা আলী। যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস না করে একে একে সবাই পালিয়ে চলে গেল, ওই জায়গায় মাওলা আলী ঈমানের ইসলামের গওয়াহি শাহাদাত দিচ্ছেন দাঁড়িয়ে। সর্বপ্রথম মাওলা আলী ঈমান এনেছেন এটা বলা যাবে না, বলতে হবে সর্বপ্রথম উনি শাহাদাত দিয়েছেন। ঈমান এনেছেন মানে কি? তাহলে আগে কি অন্য কিছু ছিলেন, পরে ঈমান এনেছেন, তাই বোঝায় না? হ্যাঁ, তো বলতে হবে সর্বপ্রথম যিনি ঈমানের শাহাদাত দিয়েছেন। সাক্ষী দেওয়া এক জিনিস আর ঈমান আনায় আরেক জিনিস। তো কি করেছেন মাওলা আলী? সর্বপ্রথম শাহাদাত দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে সর্বপ্রথম যিনি নামাজ আদা করেছেন, কোন সাহাবা ছিল না, কেউ ছিল না, কোন যুবক ছিল না, মাওলা আলী দাঁড়িয়ে রাসূলুল্লাহর সাথে আকামাত দিয়ে ফার্স্ট যিনি নামাজ আদা করলেন তিনিও মাওলা আলী। এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে আছে, দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 1667। عن ابن عباس قال اول من صلى علي بن ابي طالب, সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে নামাজ আদা করেছেন তিনি আর কেউ নয়, অন্য কোন সাহাবী নয়, তিনি হচ্ছেন আপনার আমার মাওলা, আপনার আমার আকা, বেলায়েতের সর চশমে করনে वाला, ফতহে বাবে বেলায়েত মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তো আমরা আয়াতে কারিমার শুরুতে শুনতেছিলাম যে নেকাম ঈমান এনেছে এবং আমাল সালেহ করেছে তারাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, তাই শুনছিলাম না? তাহলে সর্বপ্রথম ঈমানের শাহাদাত কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মাওলা আলী। সর্বপ্রথম আমাল সালেহ, নামাজ পড়া কি আমাল না? তো সর্বপ্রথম যিনি আমাল সালেহ করেছেন, কেউ ইবাদত করে নাই, ইবাদত শুরুই হয় নাই, মুসলমানই গ্রহণ করে নাই মানুষ, সাহাবায়ে কেরামও তেমন হয় নাই, সে জায়গায় সর্বপ্রথম যিনি রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে নামাজ আদা করতেছেন তার নামটা কি? মাওলা আলী। তো এখানে সর্বপ্রথম ঈমানের শাহাদাত যিনি দিলেন তিনিও মাওলা আলী, আবার নেক আমাল আমাল সালেহ যিনি করেছেন প্রথম তিনিও মাওলা আলী। এবার আমরা এই আয়াতে পাকের তাফসীর জানবো যে সত্যই কি আয়াতে পাক মাওলা আলীর শানে নাজিল হয়েছে কিনা, জানার দরকার আছে না? এবার এটা জানার জন্য, শানে নুজুল জানার জন্য, খায়রুল বারিয়া কাকে বলে সেটি জানতে হলে তাফসীরের পূর্বে আয়াতে পাকের শানে নুজুলটা জানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মহা বড় আলেম যার নাম আল্লামা হাকিম হাসকালানি নিশাপুরি, তিনি তার শাওয়াহিদুত তানজিল কিতাবের মধ্যে এই আয়াতে পাকের শানে নুজুল
তাফসীর সম্পর্কে বলেছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করে বর্ণনা করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে, কাবা গৃহের সামনে বসেছিলেন সাহাবে একরামদেরকে নিয়ে। কাবা গৃহের সামনে রাসূল বসে আছেন, আর বসার পরে হঠাৎ করে দূর থেকে রাসূলুল্লাহ দেখছেন মাওলা আলী আলাইহিস সালাম আসতেছেন। যখনই মাওলা আলীর দিকে চোখ পড়ল, তখনই উপস্থিত সাহাবীদের দিকে রাসূলুল্লাহ তাকিয়ে বললেন, কি বললেন এবার শুনুন। এটা জানার জন্য আরো যদি ডকুমেন্ট খুঁজতে চান, দলিল খুঁজতে চান, জানতে চান, তাহলে খুলুন শাওয়াহিদুত তানজিল কিতাব, দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠা, এবং ইবনে হাজার আসকালানি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা সুয়ুতি তাফসিরে দুরে মানসুরের মধ্যে এনেছেন 6ম খণ্ডের 379 পৃষ্ঠা। আবার আল্লামা শাবলে নজির নূরুল আবসার কিতাবের 70 পৃষ্ঠার 70 খণ্ডের 110 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তাফসিরে তাবারি 30তম খণ্ডের 207 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা আলুসি 30তম খণ্ডের 171 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আল্লামা আলুসি তাফসিরে রুহুল মানিতে 30 খণ্ডের 207 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এছাড়া হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, অসংখ্য সাহাবী রওয়ায়াত করেছেন, করে বলতেছেন, قد أتاكم أخي ثم تفات إلى الكعبة فقال ورب هذه البنيات هذا واشعتهم هم الفائزون يوم القيامة ثم أقبل علينا بوجهه فقال والله إنه أولكم إيمانا بالله وأقومكم بأمر الله وأعفوكم بعهد الله وأقاذكم بعهدكم كم الله وأقصاكم بسوائهم وعدالكم في روايتي وعطيكم عند الله مزيدا. قال الزابر فانزل الله إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. قال علي إذا قبلت قال أصحاب محمد صلى الله عليه وسلم قد آتاكم خير البرية بعد رسول الله صلى الله عليه وسلم. पूरा हदीस पाक আমি আপনাদেরকে শোনালাম শানে নজুল। রাসূল পাক কাবা গৃহের সামনে বসে আছেন, মাওলা আলী আসলেন, এসে উনাকে দেখেই রাসূলুল্লাহ সাহাবীদের দিকে মুখ করে বলতে লাগলেন, শুনো, এখন যে আমার ভাই আসতেছে আলী ইবনে আবি তালিব, আমার এই ভাই আলী ইবনে আবি তালিব হচ্ছে সবচেয়ে বড় ঈমানদার। সর্বপ্রথম উনি ঈমান এনেছেন এবং আমার সাথে নামাজ আদা করেছেন। আল্লাহর হুকুম আহকাম সবচেয়ে বেশি মান্যওয়ালা মাওলা আলী, এবং আল্লাহ পাকের আদেশ ও নির্দেশ সবচেয়ে বেশি মান্যওয়ালাই মাওলা আলী। এরপরে বলেন, তোমাদের সবার চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী এই আলী, তোমাদের সবার চাইতে বেশি আমল করেনেওয়ালা এই আলী, তোমাদের সবার চাইতে বেশি ন্যায়পরায়ণতা এই আলীর মধ্যে রয়েছে। এবং আল্লাহ পাকের তোমাদের মধ্যে থেকে আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্য অর্জন করা ব্যক্তির মধ্যে আলী আলাইহিস সালাম সর্বপ্রথম। এই বলতে বলতে বলেন, হে আলী শোনো, যারা এই আলীকে মানবে এবং ফাইজুনা ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের ময়দানে এনারা একত্রিত হবে, এই আলী আর আলীর যারা অনুসারী আছে, মুহাব্বতকারী আছে, কিয়ামতের ময়দানে এরা প্রত্যেকেই কামিয়াব হবে। আর শোনো, সূরা বাইয়িনাতের যে 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতটাই মাওলা আলীর জন্য নাজিল করেছেন। মাওলা আলী হচ্ছেন খয়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ। নারে হায়দারি, নারে হায়দারি। মাওলা আলী কি? সৃষ্টির শ্রেষ্ঠ।
সৃষ্টি মানে তামাম কুল কায়নাতের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন। আর শ্রেষ্ঠ মানে হচ্ছে উনার থেকে আফজাল, উনার থেকে উত্তম, উনার থেকে শ্রেষ্ঠ, উনার থেকে মার্তবাওয়ালা, রুতবাওয়ালা, মাকামওয়ালা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আছে? মাওলা আলীর জন্য রাসূল আল্লাহ পাক আয়াতে তাতহির নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন, পবিত্রতার ঘোষণা দিয়েছেন। এই জন্য হযরতে জাবের আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন যে হাদিসে পাক তাফসীরে দুররে মানসুরের মধ্যে এসেছে ৬ম খণ্ডের ৩৭৯ পৃষ্ঠার ভিতরে। ডকুমেন্ট কোড করলে বিরক্ত হচ্ছেন? চরাঞ্চলের মানুষ এই দলিল ডকুমেন্ট এগুলো বেশি পছন্দ করে না। তারপরেও আমরা বলি কেন জানেন? এই যে ওয়াজটা হচ্ছে 2টা ফোন থেকে, আমার একটা ইউটিউবে যাবে, একটা ফেসবুকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে। আপনারা এখানে কতগুলো লোক আছেন, তার থেকে বেশি লোক আমার ওয়াজ দেখছে। 4000, 5000 একদিনে এক রাত্রে ওয়াজ করতে করতে 10,000 পর্যন্ত মানুষ দেখেছে, 10,000 লোক। তো আমি তো শুধু আপনাদের জন্য সামনে যারা বসে আছেন এনাদের জন্য বক্তব্য দিচ্ছি না, ওখানেও লোকেরা দেখছে। কোনো কারণে যদি আমি ডকুমেন্ট কোড করি না পড়ি, অসংখ্য আলেম দেখেন, অনেক লোক দেখেন, দরবার পাকের অসংখ্য খাদেমরাও অনেক সময় দেখেন, ভুলভাল বললে উনারা ধরে ফেলবেন। যাতে করে আমাকে না ধরেন, না আটকান, যার কারণে আমি দলিল ডকুমেন্ট গুলো উপস্থাপন করি। আর যেহেতু আমি ওয়াহাবি থেকে আপনাদের এই লাইনে আসছি, সেই জায়গা থেকে দলিল ডকুমেন্ট যদি আমি নাই দেই, তাহলে তো আমি যাদের উদ্দেশ্য করে বলতেছি তাদের তো জবাব দিতে পারবো না, কি বলেন? ওই জন্য এইগুলো বলা। বিরক্ত হচ্ছেন? দুররে মানসুরের মধ্যে আসছে ৬ম খণ্ডের ৩৭৯ পৃষ্ঠার মধ্যে, আবার মুতাজামের মধ্যে রয়েছে, আবার শাওয়াহিদুত তানজুল কিতাবের মধ্যে রয়েছে। এমনকি এটা ইমাম আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রওয়ায়াত করেছেন। আরো অনেক লোক আছে। কি বলেছেন? হুম আনতা ওয়া শিয়াতুকা তারিদা আলাইয়া ওয়া শিয়াতুকা রাদিনা মারদাতাইন। বলেছেন যে হুম আনতা শিয়াতিকা, আলী এবং আলীর মোহাব্বতকারীরা, মাওলা আলী আর মাওলা আলীকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, মোহাব্বত রাখবে, উনাকে মানবে, উনার প্রেমে পড়বে, মাওলা আলীকে ইস্তেকবাল করবে, মোহাব্বত করবে, সেই মাওলা আলী খয়রুল বারিয়ার উদ্দেশ্য করে বলেছেন, শোনো, মাওলা আলী আর মাওলা আলীর মান্যওয়ালারা কিয়ামতের দিন মাওলা আলী ও মাওলা আলীর অনুসারীরা এমন অবস্থায় আসবে যখন আল্লাহ পাক তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে এবং তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। তার মানে কিয়ামতের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি করবে, মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, মানুষ যখন কুল কিনারা পাবে না, দিশারা হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পিতা তার সন্তানকে অস্বীকার করে ফেলবে, ওই খারাপ অবস্থার সময় যারা আলীকে মেনেছে, মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আলীর দলে ছিল, আলী আলী করেছে, আলী আলাইহিস সালামের মেনেছে, পাকে পঞ্জাতুল পাককে মেনেছে, আহলে বাইতকে মেনেছে, রাসূলের বংশধরকে মেনেছে, হুজুর গাউসে পাককে মেনেছে, মাওলা আলীর মুহাব্বত রেখেছে, মাওলা আলীর ভালোবাসা অন্তরে রেখেছে, তারা প্রত্যেকেই মাওলা আলীর সাথে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে আর এরাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস। সদরনশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। নারে তাকবীর। আবার রাসূলুল্লাহ বলেছেন যে হাদিস পাক শাওয়াহিদুত তানজিল কিতাবের মধ্যে আছে, 2য় খণ্ডের 359 পৃষ্ঠার মধ্যে রাসূল বলেছেন, যেটা হযরতে আবু বারাআহ ইসলামী রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, যখন খায়রুল বারিয়ার এই আয়াতটি নাজিল হলো, রাসূল মাওলা আলীর জন্য বলেছেন, হুম আনতা শিয়াতাকা ইয়া আলিয়্যু মিয়াদি মা বাইনা ওয়া বাইনাকাল হাউস। হে আলী শোনো, তুমি এবং তোমার ভক্তরা
হে আলী তুমি এবং তোমার মান্যওয়ালারা, হে আলী তুমি এবং তোমার যারা পাগল ছিল, মুহিব্বিন ছিল, মুতাকাদ ছিল, গোলাম ছিল, মান্যওয়ালা ছিল, আলী আলী করেছে, আলীর প্রতি মোহাব্বত রেখেছে, আলীকে ভালোবেসেছে, শোনো তুমি আর তোমার ভক্তরা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আমার সাথে দেখা করবে, মিলিত হবে, এক জায়গায় জমায়েত হবে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে আমরা হাউজে কাউসারে দেখা করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? রাসূলের সাথে দেখা করতে চাইলে, হাউজে কাউসারে দেখা করতে চাইলে মাওলা আলীকে মোহাব্বত করতে হবে, মা ফাতিমাকে মোহাব্বত করতে হবে, ইমামে হাসানকে মোহাব্বত করতে হবে, ইমামে হুসাইনকে মোহাব্বত করতে হবে, মা খাতুনে জান্নাতকে মোহাব্বত করতে হবে, রাসূলের আহলে বাইতকে মোহাব্বত করতে হবে। এনাদের মোহাব্বত করলে, পাকে পাঞ্জাতুনকে ভালোবাসলে, পাকে পাঞ্জাতুনকে মোহাব্বত করলে, আহলে বাইতের মোহাব্বত করলে কিয়ামতে রাসূলের সাথে দেখা হবে। রাসূল আরো বলেছেন, এই হাদিসে পাক অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন কি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম এই হাদিসে পাক রওয়ায়াত করেছেন। রওয়ায়াত করে বলেন, মাওলা আলী আলাইহিস সালাম বলেন, আখাযা বিয়াদিল হাসানি ওয়া হুসাইনান, যে হাসান আর হুসাইন রাসূলুল্লাহ ওনাদের দুইজনের হাত মুবারক ধরলেন, ধরে বললেন, ইমাম হাসান আর হুসাইনের দুই হাত মুবারক ধরলেন, ধরে বললেন, মান আহাব্বা হাযাইনে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, যে আমাকে ভালোবাসবে এবং এই দুইজনকে ভালোবাসবে, এক হাতে ইমামে হাসান আর এক হাতে সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমামে হুসাইনকে ভালোবাসবে। কাকে কাকে? ইমামে হাসান আর, জোরে বলেন না, ইমামে হাসান আর ইমামে হুসাইন। এনাদের নাম নেওয়াটাও সওয়াব ভাই, এনারা হচ্ছে জাতে পাক। এনাদের জন্যই আল্লাহ জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, লাহব ও কালাম বানিয়েছেন, আরশ ও কুরসি বানিয়েছেন, তামাম জমিন ও আসমান সবকিছু সৃষ্টি করেছেন পাক পাঞ্জাতুন পাকের প্রেমে পড়ে। তো যারা এনাদেরকে ভালোবাসবে, হাসান আর হুসাইনকে, ওয়া আবাহুমা, আর এনার আব্বা মাওলা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, এনাদের মা হাসান হুসাইনের আম্মার নাম কি? গুড, মা ফাতিমাতুজ জাহরা। এই মা ফাতিমাকে ভালোবাসবে। কয়জন হলো? এক নম্বরে রাসূলুল্লাহ বলেন, ওয়া আহাব্বা হাযাইনে, এই দুইজনকে, মানে ইমামে হাসান আর ইমামে হুসাইন। কয়জন হলো? তিনজন, রাসূলুল্লাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন। এরপরে বলেন ওয়া আবাহুমা, এনাদের আব্বা মাওলা আলীকে ভালোবাসবে। কয়জন হলো? চারজন। এনাদের দুইজনের মা ফাতেমাতুজ জাহরা ইনাকে মোহাব্বত করবে। কয়জন হলো? পাঁচজন। রাসূল বলেছেন, এই পাঁচজনকে যারা ভালোবাসবে, পাকে পাঞ্জাতুন পাককে যারা মোহাব্বত করবে, রাসূলুল্লাহ, আলী, ফাতেমা, হাসান আর হুসাইনের প্রেমে যারা পড়বে, মোহাব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিদ দারাজাতি ওয়াল কিয়ামা, কিয়ামতে আমি নবী যেখানে থাকবো, আমি যেই মর্তবায় থাকবো, আমার সাথে পাক পাঞ্জাতুন পাকের মোহাব্বতকারীরা আমার মর্যাদায় আমার সাথে কিয়ামতের ময়দানে তারা উঠবে আর থাকবে। তো রাসূলের সাথে উঠতে চাইলে পাকে পাঞ্জাতুনকে মোহাব্বত করতে হবে, তাই কি না? যেটা বলছিলাম, রাসূলুল্লাহ আরো ইরশাদ ফরমিয়েছেন, তাফসীরে দুরে মানসুরের মধ্যে এসে আল্লামা সুয়ুতি ষষ্ঠম খণ্ডের 379 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং ইমাম আসাকির তিনি রওয়ায়াত করেছেন, আল ইমাম আলী আলাইহিস সালাম একটা কিতাব লিখেছেন মাওলা আলীর জন্য, সেই কিতাবের 443 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 959। আবার শানে আহলে বাইত, আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে আছে কি, আখরাজা ইবনে আসাকির আন আবি সাঈদ মারফুআন আলিয়ুন খায়রুল বারিয়া। ইবনে আসাকির বলেছেন যে শোনো, খায়রুল বারিয়া কাকে বলে?
একমাত্র আলী আলাইহিস সালাম, ইনি হচ্ছেন খয়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ। তামাম কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু, সমস্ত মখলুক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ, সবার উপরে মর্যাদা হচ্ছে এই মাওলা আলী। কার? মাওলা আলী। তাহলে উনার সমতুল্য কেউ আছে? উনার সমকক্ষ কেউ আছে? উনার লেভেলে কেউ আছে? উনার প্যারালাল কেউ আছে? এই জন্য আমার মাওলা পাক জানার 4 ফাল্গুন উরুস পাকে স্পেশাল ট্রেন যায়। সেই মাওলা পাক একটা কিতাব লিখেছেন দিওয়ানে হযরতে জামাল, যেটাকে বলে হিরজে জানে আরিফানে মানাকিবে মাহবুব বা দিওয়ানে হযরতে জামাল। এটার মধ্যে লিখেছেন কোন হয় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা, হে আলী মুর্তজা, তোমার সমতুল্য, তোমার সমকক্ষ কে আছে? আপনার শ্রেষ্ঠত্ব, আপনার রুতবা, আপনার মর্যাদা, আপনার লেভেল, আপনার প্যারালাল সবার থেকে ঊর্ধ্বে, সবার থেকে আলাদা। আপনার রুতবা, আপনার মর্যাদায় কেউ পৌঁছাতে পারবে না। কেউ যাবে? মৌলা পাকও বলেছেন কোন হয় উনকে বরাবর ইয়া আলী মুর্তজা, কে আছে আপনার বরাবর যাবে, সমতুল্য যাবে? কারো যাওয়ার যোগ্যতা নাই, কারণ আপনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, আপনি হচ্ছেন খয়রুল বারিয়া। আপনার জন্য আল্লাহ কোরআনে আয়াতে কারিমা নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। তাই আপনার লেভেলে, আপনার যোগ্যতায়, আপনার বরাবর, আপনার সমকক্ষ যাওয়ার যোগ্যতা কারো না। আবার এই হাদিসে পাক মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা, এই কিতাবের মধ্যে সে প্রথম নাম্বার হাদিস। এই কিতাবটা লিখেছেন কে? এনার পরিচয়টা শুনুন। ইমাম আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আন লিখেছেন। তার পরিচয় কি? যিনি এটু টাইমে একসাথে 32 জন আল্লাহর ওয়ালি থেকে খেরকা পাক লাভ করেছিলেন। আল্লাহর ওয়ালিদের খেরকা আছে না, ওয়ালায়েতি খেরকা। এটু টাইমে একসাথে 32 জন আল্লাহর ওয়ালির থেকে সেই খেরকা পাক পেয়েছিলেন। চারটাখানি কথা জানো তেন লোক কি কাকা? জানো তেন লোক না। এরপরে কি করেছেন? যে এটু টাইমে উনি 32 জন আল্লাহর ওয়ালি থেকে খেরকা পাক লাভ করেছিলেন এবং 2000 আল্লাহর ওয়ালির সোহবত লাভ করেছিলেন। কত? 2000 আল্লাহর ওয়ালির সোহবত লাভ করেছিলেন ইমাম আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। শুধু তাই নয়, এবং পায়ে হেঁটে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। তিনি লিখেছেন কি? আনা আতা ক্বালা সাআলতু আয়েশা আনা আলিজিন ক্বালাত যালিকা খায়রুল বাশার লা ইউশাক্কা ইল্লা কাফার। হযরতে মা আয়েশা রওয়ায়াত করেছেন, হযরত আবু বকরের মেয়ে, তিনি বলছেন শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাওলা আলীকে খয়রুল বারিয়া বলেছেন, একমাত্র তামাম কুল কায়নাতের মধ্যে আলী হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, খয়রুল বারিয়া। আলী আলাইহিস সালাম একমাত্র খয়রুল বারিয়া। আলী ব্যতীত কারো যোগ্যতা নাই। এই মাওলা আলী ব্যতীত কারো যোগ্যতা নাই যে এই খয়রুল বারিয়া হবে। একমাত্র আলী হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই ব্যাপারে কাফের ছাড়া কেউ সন্দেহ করবে না। মাওলা আলী যে সৃষ্টির শ্রেষ্ঠ, এইটা সন্দেহ একমাত্র কাফেররাই করবে। মারাত্মক কথা বলেছেন না মা আয়েশা সিদ্দিকা? আরো বলেছেন, উনি কি বলেছেন শুনুন। এই হাদিসে পাক মাওয়াদ্দাতুল কুরবার তৃতীয় মাওয়াদ্দাতের মধ্যে এসেছে 2 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার 36, যার নাম একটু আগে বললাম। 32 জন আল্লাহর ওয়ালি থেকে খেরকা পাক লাভ করেছেন এবং 2000 আল্লাহর ওয়ালির সোহবত লাভ করেছেন এবং পায়ে হেঁটে সারা পৃথিবী ভ্রমণ করেছেন। তিনি ইমাম আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, লিখেছেন ওয়ান আলিজিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লিআনতা খায়রুল বাশার মা শাক্কা ফীহি ইল্লা কাফির। মাওলা আলীর জন্য বলেছেন, শুনো, একমাত্র মাওলা আলী হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, খায়রুল বারিয়া। উনি ছাড়া কেউ খায়রুল বারিয়া আর নাই, সৃষ্টির শ্রেষ্ঠ অন্য কেউ নাই। যে এই ব্যাপারে সন্দেহ করবে, ভিতরে যার সন্দেহ থাকবে সে হচ্ছে কাফের। অর্থাৎ কাফের ব্যতীত মাওলা আলীকে সবাই এরকম ভাবে খায়রুল বারিয়া মেনে নিবে, সৃষ্টির শ্রেষ্ঠ মেনে নিবে। যারা মাওলা আলীকে সৃষ্টির শ্রেষ্ঠ মানবে না তারা হচ্ছে কাফির। মারাত্মক কথা না? হ্যাঁ, মাওলা আলী খায়রুল বাশার, সৃষ্টির শ্রেষ্ঠ। এরপরে হযরত হুযায়ফা রওয়ায়াত করেছেন যে হাদিসে পাক মাওয়াদ্দাতুল কুরবান এই কিতাবের তৃতীয় মাওয়াদ্দাতের মধ্যে এনেছেন। তৃতীয় নাম্বার হাদিস, পৃষ্ঠা নাম্বার 36, আসিরুল আলামিন আন-নুবালা কিতাবের ইমাম জাহাবি অষ্টম খণ্ডের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম আলী আলাইহিস সালাম এই কিতাবের মধ্যে এনেছেন। ইবনে আসাকির তারিখে দমস্ক আল কবির যিনি লিখেছেন, দ্বিতীয় খণ্ডের 44 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তারিখে বাগদাদ এই কিতাবে খতিবে বাগদাদ এনেছেন 7ম খণ্ডের 421 পৃষ্ঠার মধ্যে। কি বলতেছেন? ওয়ান হুযায়ফা قال قال رسول الله صلى الله عليه وسلم علي خير البشر من আবা ফাকাদ কাফার। মারাত্মক কথা লিখেছেন। কতগুলো কিতাবের নাম বললাম। কি বলেছেন? হযরত হুযায়ফা বলেছেন, নবী বলেছেন, শোনো, মাওলা আলী হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ, তামাম কুল কায়নাতের শ্রেষ্ঠ, তামাম কুল কায়নাতে উনার মর্যাদা বড়। উনি সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, এগুলো সব মাওলা আলীর লকব। মাওলা আলী হচ্ছে সিদ্দিক আকবর, মাওলা আলী ফারুক আজম, মাওলা আলী হচ্ছেন জিন্নুরাইন। এই মাওলা আলী আলাইহিস সালাম তামাম কুল কায়নাতে সৃষ্টির শ্রেষ্ঠ। মাওলা আলীর রুতবা, উনার মাকাম, উনার দরজা, উনার শান, উনার মানাকিব, উনার রুতবা সবচেয়ে বড়। এই ব্যাপারে একমাত্র খায়রুল বারিয়ার ব্যাপারে একমাত্র কাফের ছাড়া কেউ সন্দেহ পোষণ করবে না। যে কাফির সেই একমাত্র সন্দেহ করবে। আবার রাসূলের সাহাবা বলেছেন, আনসারীরা বলেছেন, ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আমরা সাহাবীদের যুগে মুমিন আর মুনাফিক চিনতাম মাওলা আলীর ভালোবাসা দেখে। যারা মাওলা আলীকে মোহাব্বত করত, ভালোবাসতো, আলী আলী করত, আলীর পক্ষে থাকতো, আলীকে মানতো, মোহাব্বত করত, ভালোবাসা রাখতো, আমরা তাদেরকে মুমিন বলে জানতাম। আর যারা মোহাব্বত রাখতো না, দুশ্মনী করত, হিংসা করত, হাসাদ করত, আমরা তাদেরকে মুনাফিক বলে জানতাম। মুনাফিক বলে জানতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন এবং মুনাফিকের মধ্যে, যেই মুমিন ও মুনাফিকের মধ্যে কষ্টি পাথর আঁকিয়ে দিয়েছেন সেটা হলো হুব্বে আলী ও বুগজে আলী। যার মধ্যে হুব্বে আলী আছে, আলীর প্রতি মুহাব্বত আছে, আলীর প্রতি ভালোবাসা আছে, যার মধ্যে মাওলা আলীর প্রেম আছে সে হচ্ছে মুমিন। আর যার মধ্যে বুগজে আলী রয়েছে, দুশমনে আলী রয়েছে, আলীর প্রতি হিংসা রয়েছে, আলীর প্রতি হাসাদ রয়েছে, সে হচ্ছে মুনাফিক। আমি বলেছি, হ্যাঁ, আমি তো প্রতিদিন আপনাদের এলাকায় আসি, প্রায় আমি উল্টা পাল্টা বলে গেলে সকালে আমাকে ধরবে। ওই জন্য সব আলেমদের থেকে ডকুমেন্টারি আমাকে বেশি বলতে হবে, কারণ অন্য কেউ চলে গেলে তো আর 1 বছর দেখা হতেও পারে, নাও পারে, কিন্তু আমাকে যখন তখন ধরবে, আমি উল্টা পাল্টা বলতে পারবো না এখানে। কি বলেন? তো রাসূল বলেছেন, সাহাবারা রওয়ায়াত করেছেন, অসংখ্য কিতাবের হাওলা রয়েছে। আবার শুনুন হাদিসে পাক, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন। কি? আবার এই হাদিসে পাক হযরত উম্মে হানি রওয়ায়াত করেছেন, যেটা মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা এই কিতাবের তৃতীয় মাওয়াদ্দাতের মধ্যে হাদিস নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 41। এত পৃষ্ঠা নাম্বার, এত হাদিস নাম্বার, এত কিছু বলার পরেও যদি মানুষ না মানে, বিশ্বাস না করে, এদেরকে মুহাব্বত না করে, এনাদেরকে ভালো না বাসে, আপনার আবার কিছু করার আছে?
সবাই তো ভালোবাসতে পারবে না, যার তকদিরে লেখা আছে একমাত্র ইনারাই আহলে বাইতকে ভালোবাসতে পারবে, মুহাব্বত করতে পারবে, নচেত অন্য কেউ পারবে না। এই কিতাবের মধ্যে এসেছে, হযরত উম্মে হানি রওয়ায়াত করেছেন, ওয়ান উম্মে হানি বিনতে আবদুল মুত্তালিব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম قالت قال رسول الله صلى الله عليه وسلم أفضل البرية عند الله من نام في قبره ولم يشك في علي وذريته إنهم خير البرية। উম্মে হানি রওয়ায়াত করে বলেছেন, আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের কন্যা, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহর, হে যে আল্লাহ তাআলার নিকট কুল মাখলুকাতের সেই ব্যক্তি যিনি নিজের কবরে শুয়েছেন এবং এতে কোনো সন্দেহ নাই যে আলী আলাইহিস সালাম হচ্ছেন যুররিয়াত, আলী আলাইহিস সালাম এবং তার যুররিয়াত খয়রুল বারিয়া, অর্থাৎ তিনি রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন যে রাসূলুল্লাহ পর্দা নিয়েছেন, গাম্বাদে খাজরা রওজায় রাসূলে ঘুমিয়ে আছেন, ওই রাসূলুল্লাহর কসম, ওই রাসূলুল্লাহ মাওলা আলী আর মাওলা আলীর যুররিয়াত আল আওলাদ, উনার যত সন্তান আছে, আওলাদ আছে, মাওলা আলী শুধু খয়রুল বারিয়া না, মাওলা আলী ও মাওলা আলীর যত আওলাদ আছে সবাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। নারে হায়দারি, নারে হায়দারি, নারে গোস, নারে গোস, নারে তাকবীর। সবাই হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলুল্লাহর মাওলা আলী ও তার বংশধর, তার আল আওলাদ সবাই হচ্ছেন তামাম কুল কায়নাতের মধ্যে সৃষ্টি। এই হাদিস পাক বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, মুসলিম শরীফের 6ম খণ্ড 98 পৃষ্ঠার মধ্যে আছে, আবার সহিহুল বুখারী, বুখারীর 2য় খণ্ড 633 পৃষ্ঠার মধ্যে আছে, কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 154, সহিহুল বুখারী 1ম খণ্ড 526 পৃষ্ঠা, কিতাবুল মানাকিবের মধ্যে আছে হাদিস নাম্বার 90, তিরমিজি শরীফের 2য় খণ্ড 214 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, আবার ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুস্তাদরাকুল হাকিমের 3য় খণ্ড 109 পৃষ্ঠার মধ্যে রয়েছে, মুরজামুল কাবির লিত-তাবরানী 1ম খণ্ড 146 এবং 148 পৃষ্ঠার মধ্যে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 3য় খণ্ড 32 পৃষ্ঠার মধ্যে এনেছেন, খাসায়েসে আলী ইবনে আবি তালিব, এটা যে ইমাম নাসাই লিখেছেন সেই কিতাবের 25 পৃষ্ঠায় আছে। হাদিসটা অনেক বড়। রাসূল বলেছেন, عن سعيد ابن ابي وقاص قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن ابي طالب في غزوة تبوك فقال يا رسول الله صلى الله عليه وسلم تخلفني في النساء والصبيان فقال أما ترضى أن تكون مني بمنزلة هارون من موسى لا نبي بعدي। رسول الله صلى الله عليه وسلم غزوة تبوك যুদ্ধে গেলেন, মাওলা আলীকে গার্জিয়ান বানায়, অভিভাবক বানিয়ে গেলেন। সবাই বলা বলি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে রেখে গেছেন যে মহিলাদের এবং বাচ্চাদের খলিফা হিসাবে রেখে গেছেন। রাসূলুল্লাহর কাছে বললেন, রাসূলুল্লাহ বলেন, না শোনো, আমি কি করে গেছি শোনো, আমার তারদা আনতাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, আরে শোনো, আলীর নিকট আমার মর্যাদা ওই রকম, আমার রুতবা ওই রকম, আলীর নিকট আমার নিকটে আলীর ইজ্জত ওই রকম, মুসা নবীর কাছে হারুন নবীর যেমন ইজ্জত ছিল, মর্যাদা ছিল, রুতবা ছিল, আমি রাসূলুল্লাহর কাছে আমার আলীর মর্যাদা ওই রকম, মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা ছিল ওই একই রকম মর্যাদা। লা নবিয়্যা বাদি, মুসা নবীর পরে হারুন নবী ছিল আর আমার পরে আলী নবী না, কিন্তু আমার পরে আলী সমস্ত কুল কায়নাতের মওলা আছে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, ঘটনা জানেন না?
উনার জায়গায় কাকে রেখে যাবেন? ইসলামের তাবলীগ করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, কালিমা প্রচার করার জন্য উনার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। আর রাসূল বললেন মুসা আলাইহিস সালামের অবর্তমানে যেমন হারুন আলাইহিস সালামের রুতবা, আমার নিকটে, আমার অবর্তমানে, আমার পরে আলীরও এরকম মর্যাদা। বললেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা। আরে শোনো, মুসার নিকটে হারুনের যেমন রুতবা ছিল, আমার নিকটে আলীরও ওই রকম রুতবা, আমার নিকটে আলীরও এরকম মর্যাদা। আমি আলীকে তামাম কুল কায়নাতের জন্য খলিফা বানিয়ে দিয়ে গেছি, খলিফা বানিয়ে দিয়ে গেছি আমি আলীকে। আলী আমার পরে খলিফা, আলী আমার পরে খলিফা। আর সেই আলীকে নিয়ে টেনে হেসরে 3 নম্বর বা 4 নম্বরে নিয়ে ঠেকিয়েছে। আলী তো পহলা নম্বর, আলী वलायतर मालिक, सर चश्मे करने वाला, इब्तिदा करने वाला। আলী হচ্ছে वलायतर मालिक নবুয়তের পরে। কিন্তু যারা বসছিল তারা পলিটিক্যালি, সরকারি ভাবে সেই মন্ত্রী, এমপি মন্ত্রী এটা আলাদা জিনিস, আর বেলায়েতটা আলাদা জিনিস। আলীর মধ্যে বেলায়েত, আলী আলাইহিস সালাম হচ্ছেন সেই বেলায়েতের মালিক ছিলেন। উনারা ক্ষমতার লোভী না, কিন্তু উনারা ইসলামের স্বার্থে, উনারা আল্লাহর দ্বীনের স্বার্থে উনারা থেমে গিয়েছেন, চুপ করে আছেন। ওনারা ক্ষমতার জন্য বসেন নাই, ছেড়ে দিয়েছেন, লাথি মেরে ছেড়ে দিয়েছেন, দরকার নাই। তো মওলা আলী ছিলেন বেলায়েতের মালিক, ফতেহে বাবে বেলায়েত, উনি ছিলেন সেই বেলায়েতের সর চশমে করনেওয়ালা। এই জন্য মওলা আলীকে বলেছেন রাসূল তুখাল্লাফনি, আমি খলিফা বানিয়ে দিয়ে গেছি। ওই রকম হারুন আলাইহিস সালাম যেমন মুসা নবীর কাছে ছিল, মুসা নবীর অবর্তমানে, আমি নবীর অবর্তমানে, আমার পরে আলী হচ্ছে খলিফা। সুবহানাল্লাহ। ওই বনু সাকিফে যাওয়ার দরকার নাই, কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নাই, আলী খলিফা। এই মওলা আলীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আলী যে শুধু মানুষদের নেতা, এই মুমিন মুমিনাতের নেতা তা না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম শাফি বলেছেন, আলীজুল হুব্বুল জান্নাহ, কাসিমুন নারি ওয়াল জান্নাহ, ওয়াসিউ মুস্তাফা হক্কান, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। আলীর মুহাব্বত ঢাল স্বরূপ মানুষকে কুফর ও নিফাক থেকে রক্ষা করে। আলীর হুব্বুল জান্নাহ, আলীর মুহাব্বত মানুষের কাছে ঢাল স্বরূপ নিফাক এবং কুফরি থেকে রক্ষা করে। আলী হচ্ছে জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। খোদার কসম, আলী মুহাব্বত পারে, হয় না, মিলে না, যায় না। আরেক বেহানাল্লাহ হবে, ঘোড়ার গাড়ি চালায় যে, তার সাথে আরেক ঘোড়ার গাড়িওয়ালার মিল থাকে। হ্যাঁ, যে যে লেভেলের তার সাথে সেই রকম মর্যাদা থাকে। একজন মাস্টার আরেকজন মাস্টারের সাথে সম্পর্ক থাকে, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে সম্পর্ক থাকে। তো মওলা আলীর আগে রাসূল যাদেরকে ভাই বানিয়ে দিলেন, যার যেমন যোগ্যতা ছিল তাকে সেই লেভেলের বন্ধুত্ব বানিয়ে দিয়েছেন, ভাই বানিয়ে দিয়েছেন। আলীকে বললেন, হে আলী শোনো, তোমার যে ভাই হবে এই যোগ্যতা এখানে কারো নাই। আরে তোমার রুতবা, তোমার মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সে জায়গায় তোমার ভাই হবে এমন যোগ্যতা কার আছে? শোনো, তোমার ভাই হওয়ার যোগ্যতা একজনই আছে, তুমিও বাকি আছো, আমিও বাকি আছি। শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী শোনো, তুমি এই দুনিয়াতে যাদেরকে ভাই বানালাম শুধু এই দুনিয়ার জন্য। আর হে আলী শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী, তুমি হচ্ছে আমার ভাই দুনিয়ার আখিরাত উভয় জগতের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস। বড় হুজুর পাক কেবলা ও কাবা, ছোট হুজুর পাক কেবলা ও কাবা। হুজুর পাক শাহজাদা সিং হযরত স্বেচ্ছা ইয়াসুফ আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদেরিয়া।
তো বললেন সবাইকে তো দুনিয়ার ভাই ভাই বানিয়ে দিলাম, তোমাকে ভাই বানিয়ে দিয়েছি। দুনিয়া আর আখিরাত উভয় জগতে তুমি আমার ভাই, আমি রাসূলও বাকি তুমিও বাকি, তুমি আমার ভাই আমি তোমার ভাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার দরজা মসজিদে নববীর দিকে ছিল বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ শুধুমাত্র আলীর দরজা খুলে রাখতে বললেন। বলেন ফাকালা ইয়াওমান সাইয়্যিদু হাযিহিল আবওয়াবা ইল্লা বাব আলীজিন, নবী বলেন সবার দরজা বন্ধ করে দাও, একটা দরজা খোলা থাকবে, সে হলো আলী ইবনে আবি তালিবের। মাওলা আলীর দরজা ব্যতীত সব দরজা বন্ধ করে দাও। সাহাবীরা কিছু কিছু লোক আলোচনা সমালোচনা করতে লাগলো। রাসূলুল্লাহ জানেন কি জানেন না? রাসূল পিছনে যেমন দেখেন সামনে তেমন দেখেন, সামনে যেমন দেখেন পিছনে সেরকম দেখেন, ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন। এখান থেকে কে রাসূলের উপরে সালাম দিচ্ছেন সেটাও মদিনা থেকে শুনতে পান। রাসূল আমার সাহাবীদের মনের কথাগুলো শুনে ফেললেন, বুঝে ফেললেন। তখন বললেন শোনো, আমি দরজা বন্ধও করি নাই, আমি খুলতেও বলি নাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন, আল্লাহর হুকুমে সব দরজা বন্ধ করে আলীর দরজাকে খুলে রেখেছি। তো মাওলা আলীর মর্যাদা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাওলা আলীর শ্রেষ্ঠত্ব মর্যাদা এত রুতবা দিয়েছেন, এত আলী মাকাম দিয়েছেন। এই আহলে বাইত পাক পঞ্জাতুন পাক, এনাদের মর্যাদা, এনাদের রুতবা, এনাদের শান, এনাদের আলোচনা আপনার আমার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এনাদের গোলামি করার মাওলা আলীর আওলাদ পাক, মাওলা আলীর 35তম আওলাদ পাক জানাকে আপনি আমি আপনারা আমরা পীর হিসাবে মুর্শিদ হিসাবে খুঁজে পেয়েছি, সন্ধান পেয়েছি। সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশিদিয়ার প্রবর্তক, রাহবার, হাদি, জামানার গাউস, মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদনাশীল মুতাওয়াল্লি হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দি ওয়া সানাদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী, ইনি হচ্ছেন রাসূলুল্লাহর 36তম আওলাদ পাক। আর জানার আলোচনা এতক্ষণ শুনলাম সেই মাওলা আলীর 35তম আওলাদ পাক। সেই মাওলা আলীর আওলাদ পাকের মুরিদ হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। এটা কি আমাদের ভাগ্যের ব্যাপার না? আল্লাহ পাকের দরবারে চাইবো, কান্নাকাটি করব যে হে আল্লাহ, যে দরবারের সন্ধান পেয়েছি, যেই দরবারে গোলামি করার সুযোগ দিয়েছেন, মৃত্যু পর্যন্ত যেন এই দরবারের গোলামি করে পায়রবি করে মুহাব্বত করে দামান ধরে রেখে আল্লাহ পাক যাওয়ার সুযোগ করে দেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।